এই আওয়ামী পরিবার ধ্বংসের পরিবারকে ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এই ব্যানারের এই বক্তব্য, সেই বক্তব্যে আমরা সরকারি দল, আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এই দুনিয়াতে আসার পরে বাবা মার পরে যদি কাউকে আমরা ভালোবাসি, এইখানে যারা আমরা আছি আওয়ামী পরিবার, আমাদের কাছে আমাদের পিতা মাতার পরে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি নাই, তার রেখে যাওয়া শেখ হাসিনা হচ্ছে আমাদের সবকিছু চাওয়া এবং পাওয়া। যদি কেউ খেলাইতে চান, ডোন্ট প্লে, নারায়ণগঞ্জে খেলেন না। সাংবাদিক কাউকে প্রশ্ন করবে, প্রশ্ন করার আগে তাকে জুয়ার মামলার আসামি করে দিবেন, করেন না। আমার আত্মীয় স্বজনকে মদের সাপ্লায়ার বানাবেন, মনে করবেন আমি ভয় পেয়ে যাব, এগুলি করে আমাকে কাবু করাটা মুসিবত, এটা করে পারবেন না। সমস্যা হচ্ছে একটাই, ওই চন্দন বলছে আমাদের হাত পা বাঁধা, এত চিন্তা করেন না। আমি শুধু একটা কথা বলবো, আমার সাথে আসার আগে বাদল, খোকন সাহেব, চন্দন অনেক রাগারাগি করছে। বাদল বলছে, খোকন সাহেব বলছে, চন্দন বলছে, শামীম কোনো কথা চাই না, কর্মসূচি যাও নারায়ণগঞ্জে শহরকে আমরা পুরা নারায়ণগঞ্জ 5 লাখ লোকের সমাবেশ করে নারায়ণগঞ্জ বন্ধ করে। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতারা নারায়ণগঞ্জের মানুষের পাশে এবং গরিবের পাশে আছে। আমি বলছি ওরা আমার সাথে রাগারাগি করছে, হইচই করছে, সিনিয়র নেতারাও রাগারাগি করেছে। আমি বলছি ভাই কেন, কিসের জন্য? বাংলাদেশের প্রধানমন্ত্রী কি খালেদা জিয়া দুর্নীতিবাজ? বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা, উনি কি নারায়ণগঞ্জের খোঁজ রাখেন না? জাস্ট একটু কথা বলি, খোঁজ রাখেন কি রাখেন না, আগামী 10-12 দিনের মধ্যে আগামী 10-12 দিনের মধ্যে টের পাবে। তবে বাইরের মানুষকে দোষ দিয়ে না, বাইরের মানুষকে দোষ দিতে নাই, দোষ করে ঘরের মানুষ। ভুল পদক্ষেপ নেওয়ায় বাইরের মানুষকে ব্যবহার করতে চায়, আমি বাইরের মানুষকে দোষ দিব না। সরকার আমাদের, আমাদের প্রশাসন আমাদের, জেলা প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের, পুলিশ প্রশাসন আমাদের, সরকার আমাদের, দায়িত্ব আমাদের। আমাদের কোন কর্মকাণ্ডে নেত্রীর ভাবমূর্তি রক্ষা হবে, তার আগে আমাদের মৃত্যু হয়ে যাবে, তাও হবে। নেত্রীর ভাবমূর্তি রক্ষা আমরা নষ্ট হতে দিব না। তবে আমরা যদি দেখি কেউ কোনো না কোনো ভাবে আমাদের শেখ হাসিনা জাতির পিতার কন্যা নেত্রীর ভাবমূর্তি এবং তার যে সবচেয়ে ঘাঁটি এই নারায়ণগঞ্জের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগে বোমা হামলা হওয়ার পরে মানুষ বলে মাগো বাঁচান, বোমা হামলায় ক্ষতবিক্ষত, আর নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কর্মীরা আহত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় বলে শেখ হাসিনাকে বাঁচান। এটাই হচ্ছে সেই নারায়ণগঞ্জকে যদি কেউ মনে করে যে ওই কাউন্সিলরকে ফাঁসাবো, ওই চেয়ারম্যানকে ঢুকাবো, কেউ কন্টাকে যাব, ওদিক থেকে চাঁদাবাজি শুরু করব, এখান থেকে চাঁদাবাজি করব, ব্যবসায়ীদেরকে ফোন করব, শ্রমিক নামধারী অশ্রমিকরা এসা লিড গার্মেন্টসের নেতাদেরকে ভয় দেখাবেন, বাস মালিকের থেকে চাঁদা তুলবেন, অটো রিক্সার থেকে পয়সা খাবেন, ওইটা হবে না, ওইটা হবে না। এবং সেই সমস্ত যদি কিছু হয়, যেহেতু আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছেন, যে বিষয়গুলি আপনাদের পক্ষে, আপনাদের মনের কথা, দলের আমাদের ঠিকানা একটাই, একটাই ঠিকানা, আর সেটা হচ্ছে জাতির পিতার কন্যা শেখ হাসিনা। আমরা, ওনারা আপনাদের বক্তব্যটা, আপনাদের কথাটা নেত্রীকে জানাবেন। সাংবাদিক ভাইরা, আপনারা আমার বিরুদ্ধে কত সাংবাদিক লেখে, লিখতে লিখতে কিছু সাংবাদিক আছে ক্লান্ত হয়ে গেছে, কিছু হয়ে গেছে বুড়া হয়ে গেছে, কিছু লিখতে লিখতে আমার নাম দিয়ে আমেরিকা সিটিজেনশিপও পেয়ে গেছে। আমরা জীবনে কোনো সাংবাদিকের ধমক দিইনি, দেখার কথা লেখেন, এক একটা পত্রিকার পলিসি একটা, আপনার যেটা ইচ্ছা আপনি লেখেন, তবে আর কণ্ঠরোধ করবেন সেটা ঠিক না। এই কাজটা প্রশাসনের কাজ না, এই কাজটা করতে গেলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়,
সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ যদি ভুল করেও কেউ করে থাকেন, আমি মনে করি আশা করি আপনারা শুনতে নেবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি না বুঝে কথা বলছি না, সব কথা বলা উচিত না, যেহেতু আমরা সরকার, আমি একটা এমপি নির্বাচিত প্রতিনিধি, আপনাদের এত টেনশন করার দরকার নেই। তবে একটা জিনিস বলে রাখুন, আমাদের মধ্যে যে কেউ খারাপ হয় তাকে আমরা ছাড় দিব। আমাদের মধ্যে যদি কাউকে ইচ্ছা করে ঝামেলায় ফেলার চেষ্টা করা হয়, তাহলে নারায়ণগঞ্জের মাটিতে চারা নাচাই দিব 24 ঘন্টা। 1 সেকেন্ড ছাড় দেওয়া হবে না, 1 সেকেন্ড না, কেউ পদক্ষেপ করতে হবে না, আমি একলা করবো। একটা সেকেন্ড কোন নেতা কর্মীকে বিনা কারণে ঝামেলায় পড়তে দেওয়া হবে না। কোন ব্যবসায়ী মাথা নত করে ব্যবসা করবে না, সাংবাদিক সাংবাদিকতা করবে না, কারণ এই দেশ শেখ হাসিনার এবং এই নারায়ণগঞ্জ শেখ হাসিনার। কর্মসূচি আমরা দিব, জেলা মহানগর আওয়ামী লীগ বসবেন, ওনারা বসে আলোচনা করবেন। ওনাদের চাপে পড়া, ওনাদের বাদল ভাই আর খোকন শাহ চন্দন ছিলেন যে আকুতি, আমি রেসপেক্ট দেখাই। আমি মজিবুর ভাই সহ, সাইফুল্লাহ বাদল ভাই সহ, শওকত ভাই সহ, আমার বড় ভাই রশিদ ভাই সহ, শামসুল ভূঁইয়া সহ, আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ, আমার দলের অঙ্গ সহযোগী সংঘের নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আগে মনে হতো যে বাই চান্স যদি মরে যায়, হঠাৎ করে যদি চলে যায়, এই নেতা কর্মীদের কি ভাই, এই লক্ষ লক্ষ নেতা কর্মীরা ডাকলে চলে আসে, তাদের দেখবে কে? আজকে আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহানগরের সাধারণ সম্পাদক আমার ভাই চন্দন ছিলেন বক্তব্যে আমাদের নেতৃবৃন্দের চেহারার আচরণে, তাদের চোখের ভাষায় প্রমাণ হয়েছে যে না, মরে গেলে আমাদের নেতা কর্মীরা অসহায় হবে না, তাদের সাথে তাদের ভাইরা তাদের বাসায় থাকবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে একটু সময় চাইলাম, আপনারা একেবারে টেনশন মুক্ত হন, যার যার এলাকায় থাকেন, কর্মী সভা করেন। 17 এপ্রিল মুজিবনগর দিবস, প্রতিটা এলাকায় ফতুল্লা, সিদ্ধিগঞ্জ, বন্দর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, সব জায়গায় যার যার এলাকায় কর্মী সভা করেন, ওখানে উপস্থিত হবেন নেতারা। এবং তারপরেও যদি কেউ কোনো খেলা করার চেষ্টা করা হয়, আমরা নেতৃবৃন্দরা বসে যেই কর্মসূচি দিব, আপনারা ইনশাআল্লাহ সেই কর্মসূচি পালন করবেন। কারণ আমরা কার বিরুদ্ধে কথা বলতে আসি নাই, আমরা একটা জিনিস চাই, মানুষকে শান্তি দিতে চাই, মানুষ সুশাসন চায়, মানুষ পদ্মা সেতু চায়, এটা যেমন ঠিক তার চেয়ে বেশি মানুষ শান্তিতে থাকতে চায়। মানুষ কোনো সন্ত্রাসী দেখতে চায় না, সন্ত্রাসের নামধারী পোশাকধারী সন্ত্রাসীও মানুষ দেখতে চায়। আমরা কাউকে এই নারায়ণগঞ্জ লিজ হতে দিব না। রতি মহারতি কত দেখছি, ছোটবেলায় খেলছি, একদিনে সকাল থেকে রাত পর্যন্ত 49টা মামলা খাইছি। সকাল থেকে রাত পর্যন্ত 49টা মামলা খাওয়ার পরেও পুলিশে টাকা দিছে, ভাই জামিন দেন না কেন? আমরা কিছু উকিল ঠিক কর, উকিল ঠিক করে দিছে, আসামি হয়েছে 80 জন, 100 জন, বলছি খাওয়াইবো কে? পুলিশকে আমরাই খাওয়াই, আমরা কিন্তু হেড পার্টি করি, আমাদের কর্মীরা কিন্তু এইভাবে তৈরি হয়েছে। আগুনের কয়লাতে কেউ খোঁচা দিয়েন না। স্কুলিং তো চলে গেলে বাদল খোকন ছাত্রদের কথা, আমি স্বামী ওসমানের বাবার ক্ষমতা নাই নেতা কর্মীদের আটকে রাখবো। আওয়ামী লীগের কর্মীরা কিন্তু বিচ্ছু বিচ্ছু খেলা খেলা অভ্যস্ত, এবং এর সাথে সময় সেনাবাহিনী শুদ্ধ পানির নামছে। কিন্তু তো আমরা জানি রাত্রে 3:30টার সময় এই নারায়ণগঞ্জে, এই যে নাসিরের এক হাত মিলে গেছে, এই নারায়ণগঞ্জে রাত 3:30টার সময় 1 লাখ লোকের মশাল মিছিল বের হয়েছিল। সেখান ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, শেখ হাসিনার জিন্দাবাদ। এটা সেই নারায়ণগঞ্জ, কেউ পাইবেন না এই কথাটি হয়। তবে একটা অনুরোধ করবো, বাইরের মানুষকে দোষারোপ করবেন না। বাইরের মানুষ ভুল করতে পারে, কিন্তু খেলায় কিন্তু ঘরের রাজাকার। সো আমি আশা করি আপনাদের এই ক্ষোভ, আপনাদের এই রাগ, নারায়ণগঞ্জবাসীর এই যে একটা দম বন্ধ করা অবস্থা, কর্মীদের মধ্যে যে একটা
টেনশন, বেইজ্জতি হলাম কিনা, ইজ্জত থাকবে কিনা, এই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাংবাদিক ভাইরা ভয় পাচ্ছেন সত্য দেখবো কিনা, ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন ব্যবসা চালাবো কিনা, এই অবস্থান থেকে মুক্ত করার জন্য আমাদের ঠিকানা একটা, জাতির জনকের কথা শেখ হাসিনা। আমি যতটুকু জানি ইতিমধ্যে উনি অবহিত, বাকি অবহিত করার দায়িত্ব জেলামন্ত্রী মহানবীর নেতৃত্বে। প্রয়োজনে আমিও যাব, যে তাদেরকে অবহিত করব, এবং আমি আশা করি শেখ হাসিনার বাংলাদেশে কেউ অনাচার, অবিচার, দুঃশাসন করতে পারবেন না। এবং আপনারা টেনশন ছাড়া থাকেন, বিনা কারণে বিনা অপরাধে, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, বিনা কারণে বিনা অপরাধে যদি কোনো মানুষকে, সাধারণ মানুষ কিংবা নেতা কর্মী কিংবা ব্যবসায়ী কিংবা সাংবাদিক যাতেই হোক, যদি কোনোরকম কেউ খোঁজা দেওয়ার চেষ্টা করা হয়, অগ্নিগুলি দেখেছেন, অগ্নিগুলি স্ফুলিঙ্গ দেখেন নাই, নারায়ণগঞ্জ কিন্তু অগ্নিগুলিতে পরিণত হবে। আপনারা কমপ্লিট টেনশন মুক্ত থাকেন। আমরা প্রশাসনিক লেভেলে আলাপ করব, যদি কেউ ভুলভাবে পরিচালিত হয়ে থাকে আমরা চেষ্টা করবো তাদেরকে সঠিক পথটা প্রদর্শন করতে, এটা আমাদের দায়িত্ব। এবং আশা করি আজকের পর থেকে নারায়ণগঞ্জে এই যে নেতাকর্মীদের যে ক্ষোভ, সাধারণ মানুষের মধ্যে যে একটা টেনশন, এই টেনশন, এবং এটার মধ্যে কিছু কিছু পত্রিকা আছে যে আমাদের করে চালায়, যেগুলো দেওয়ালে চাপায়, মানুষে কিনা পড়ে গেছে, এরা আবার এটার মধ্যে আদা মরিচ লবণ লাগায়, এই লাগায় লাগায় উত্তেজনা বাড়াচ্ছে, মিথ্যা কথা লেখে লেখে বাড়ায়। এগুলি পত্রিকা না, এটা হলুদ সাংবাদিকতা। এই হলুদ সাংবাদিকতার থেকেও যারা 95% যারা সাদা সাংবাদিক, তাদের অনুরোধ করবো আপনারা এদের সোচ্চার হন। আমরা তো বলতে পারি না, কারণ বললে সাংবাদিকের কন্ট্রোল করছে। সো আমি আশা করি আমাদের এই নারায়ণগঞ্জকে আমরা স্বপ্নের নারায়ণগঞ্জ বানাবো। জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের নারায়ণগঞ্জ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলকণ্ঠ হয়ে সমস্ত বিষ হজম করে যে সুন্দর বাংলাদেশ করতে যাচ্ছেন, সেই বাংলাদেশের অংশ হিসেবে নারায়ণগঞ্জ হবে। শুধু একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, একটা রিকোয়েস্ট, এরপরেও যদি খেলা হয় 6 ঘন্টা নোটিশ দিব। প্রস্তুত থাকবেন তো সবাই? 24 ঘন্টা না, 6 ঘন্টা। খেলা হবে না, খেলা হবে না। খেলা হবে আগে ওইগুলি ওনাদের ভিতরে চলে। খালেদা জিয়া দেখতে পারি খেলা হবে। এখন যদি এই লেভেলে টাইম আসি, তাহলে আবার প্রবাসীদের ফার্স্ট ইয়ারে ছাত্র নেতা হয়ে যাবে। তাই ওইটা বলবো না, আমি আশা করি। তবে বারবার একটা কথা বলছি, বাইরের মানুষকে দোষ দিয়েন না, মোস্তাককে দোষ দেন যারা নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা করে। মোস্তাককে দোষ দেন যারা নারায়ণগঞ্জের ত্যাগী নেতা কর্মী, সজলের মতো নেতা, যারা নিজামের মতো নেতা, যারা মিনুর মতো বন্ধু নেতা, যারা ওই সতীশ সোহেল এরকম যারা আমাদের হাজার হাজার নেতা কর্মী আছে, ওই শালপুর টেলিফোন ট্র্যাক করে, ওই হেলালের টেলিফোন ট্র্যাক করে, এই সমস্ত ছাত্রী যুবলীগকে ট্র্যাক করার চেষ্টা করছে কিংবা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এরা বাইরের লোক না, এরা ভিতরের লোক। ওরা আওয়ামী লীগ থেকে শেষ করতে চায়। সো উদ্বিগ্ন হবেন না, ঠান্ডা থাকেন এবং কাউকে কোনো সুযোগ দিবেন না। কারণ আমাদের প্রতিটা কর্মকাণ্ডে আমাদের নেত্রীর ভাবমূর্তি জড়িত। শেখ হাসিনার ভাবমূর্তি রক্ষা করা এটা আমাদের দায়িত্ব না, শুধু এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ আমাদের পরিচয়, আমাদের অহংকার, আমাদের সব কিছু হচ্ছে আমাদের নেত্রী শেখ হাসিনা। কোনো টেনশন নিয়েন না, খেলা খেলার দরকার নাই, খেলার আগে খেলা শেষ হয়ে যাবে।